আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বাড়িতে আমরা গতকালই বিকালে এসেছি। আজকে সবারই একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সবারই মনটা একটু খারাপ। তাই তিথি বলল চলো বাইরে যাই, আর বাইরে গিয়ে নতুন জায়গাটা কেমন দেখে আসি। তাই সকালে সবাই মিলে কোনো রকমে ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়েছি। I don't want to take it. Yellow. Yellow here. Oh, it's me. হলুদ ফুলগুলো দেখতে কি ভালো লাগছে। দেখতে অনেকটা সূর্যমুখীর মতো, কিন্তু সূর্যমুখী ফুল নয়। এই ফুলের কি নাম জানি না। এখানে অনেক ফুলের নাম অজানা, অনেক কিছুই নতুন। আস্তে আস্তে জানবো। এখানে এসে কিছু জিনিস জেনেছি, অনেক কিছুই শিখেছি, আবার বহু কিছুই অজানা রয়েছে। ঘড়িতে এখন সকাল 8টা মতো বাজে। দেখছেন আকাশটা কেমন মুখ ভার করে আছে, আর খুব জোরে হাওয়াও দিচ্ছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। পুরানো জায়গা ছেড়ে নতুন জায়গায় এসে মনে কোনো আনন্দ নেই। সেই পুরনো বাড়ির কথা মাথায় সারাক্ষণ ঘুরছে। ওখানে অনেক চেনা জানা বাঙালি ছিল, দুটো মনের কথাও বলা যেত। এখানে এসে মন খারাপটা একটু বেশিই হচ্ছে, কারণ আমরা এখন যেখানে এসেছি সেখানে বাঙালি একদমই নেই। ইন্ডিয়ান যারা আছে তারা সবাই তেলেগু, আর আমাদের চেনা জানা কেউই নেই। ঠাকুরমাকে পেয়ে মেয়েদের খুব আনন্দ, শাশুড়ি মায়েরও খুব ভালো লাগছে এদেরকে কাছে পেয়ে। এতদিন পর এদেরকে দেখতে পেয়েছে। আমরা কখনো ভাবতে পারিনি মাকে এখানে নিয়ে আসতে পারবো, আর মা এখানে আমাদের কাছে আসতে পারবে, কারণ মায়ের শরীরটা তেমন ভালো না। যারা দেশের বাইরে থাকে তাদের কাছে এটা একটা স্বপ্ন যে আমাদের কাছে আমাদের বাবা মা আসবে, আমাদের দেখবে। যারা দেশের বাইরে থাকে আমার মনে হয় তারাই বুঝতে পারবে। সকালে উঠে তিথি বলল, ঠাকুরমা চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠাকুরমাও এই সুন্দর মুহূর্তটার জন্য বসেছিল। এই সুন্দর মুহূর্ত দেখে একটাই জিনিস মাথায় আসছে, যে প্রত্যেক সম্পর্কে জানেন একটা আলাদা আলাদা মূল্য আছে। বাবা মায়ের কাছে তার সন্তানের যেমন আলাদা মূল্য আছে, ঠিক সেরকমই এই পৃথিবীতে ঠাকুরমা দাদু দিদার কাছে তার নাতি নাতনিদের একটা আলাদা মূল্য আছে। নাতি নাতনিদের মধ্যে যতই ভুল ত্রুটি থাকুক না কেন, কিন্তু তাদের 7 গুণ মাপ। সত্যি এমন নির্ভেজাল সম্পর্কের কোনো বিকল্প হয় না। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক বেজে গেছে, দুপুরে রান্নাটাও বাকি আছে। তিথি আবদার করেছে ঠাকুরমার হাতের ইলিশ মাছের রান্না খাবে। তাই মাকে বলেছি তুমি আজকে ইলিশ মাছটা রান্না করো। মায়ের হাতের এই রান্নাটা না সবাই খুব ভালোবাসে। এদিকে খুব হাওয়া দিচ্ছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর একজনের কি আনন্দ বৃষ্টি পড়ছে বলে, ঘরেই আসতে চাইছিল না, জোর করে নিয়ে এসেছি। চলুন ঘরের দিকে যাই। ঘরে আমার অনেক কাজ পড়ে আছে, চারিদিক এলোমেলো হয়ে আছে। এই বাড়ি চেঞ্জ করা কম ঝামেলার ব্যাপার বলুন? এই একা হাতে সব সামলানো, এসব দেশে তো হেল্প করার কেউ থাকে না। আজকে রান্নাঘরটা মাই সামলাচ্ছে, আমার আজকে ছুটি। এদিকে আমি ঘরটা গোছগাছ করতে পারবো। 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই এখানে আমাদের ঘরের কাজ করে সারাদিন কেটে যায়। অনেকেই ভাবে প্রবাসের জীবন খুব সহজ, আদৌ কিন্তু তা নয়। এখানকার জীবনযাত্রা বড়ই কঠিন লাগে। মা রান্নাঘরে এসে দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। মায়ের তো হাঁটুতে ব্যথা, দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হয়। খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, আবার একটানাও বসে থাকতে প্রবলেম হয়। অনেক বয়স হয়েছে, আবার শরীরটাও খারাপ। তাই মাকে বললাম তুমি নিচে বসেই সবজিগুলো কেটে নাও। আর মা ছুরি দিয়ে কাটতে পারে না,
দেশে তো বাড়িতে বটিতেই সবজি কাটতে অভ্যস্ত। এই বটিটা আমি দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। খুবই টেনশন হচ্ছিল যে কাস্টমসে কোনো প্রবলেম হবে কিনা। কোনো অসুবিধাই হয়নি। এখানে আসার পর বাড়ির সবাই জিজ্ঞেস করেছিল যে বটিটা আনতে পেরেছিলাম কিনা। আসলে এসব জিনিস তো আনা যায় না। পুরানো দিনের বাড়ির রোজকার পদ মা দিদিমার হাতের গুণে হয়ে উঠত লোভনীয়। সেরকমই একটা রেসিপি আজকে শাশুড়ি মা বানাবে। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। মশলা সেরকম কিছুই দেবে না। মায়ের হাতের রান্নার স্বাদই একেবারে আলাদা হয়। কতদিন পর মায়ের হাতের রান্না খেতে পারবো। মায়ের আলু কাটা হয়ে গেছে। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে। আর এই ইলিশ মাছ, এই মাছটা বাংলাদেশি দোকান থেকে এনেছিলাম। মাছটার দাম ছিল $25 মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2000 টাকার মতো পড়ে যায়। এবার আলুর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সোনাবুড়ি ঝাল খেতে পারে না বলে ওর জন্য রান্নায় লঙ্কাই দেওয়া হয় না। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এই রান্নায় মশলা সেরকম কিছুই দেওয়া হয়নি। মায়ের হাতের এই রান্না সবাই খুব পছন্দ করে। শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্না শিখেছিল। এবার মাছটা দিয়ে দিয়েছে। এরপর মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। হাতে মাখা রান্নার টেস্টই আলাদা হয়। এদিকে মা রান্না করতে লাগুক, আর ওদিকে আমি একটু একটু করে গুছিয়ে রাখি। এখানে তো সবকিছু একা হাতে করতে হয়, তাই আগে থেকে একটু একটু করে গুছিয়ে না রাখলে পরে গিয়ে বড়ই মুশকিলে পড়তে হয়। আজকে দুপুরের রান্নাটা মাই করছে বলে খুব সুবিধা হয়েছে আমার। এই বাড়ি চেঞ্জ করা যে কি কষ্ট বলে বোঝানো যায় না। আমার গোছানো মোটামুটি অনেকটা হয়ে গেছে। এদিকে মায়ের মাখানোও কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিয়েছে। কি সহজ, কি সাধারণ, প্রায় কোনো মশলার ব্যবহার ছাড়া, কেবল লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আলু ছোট ছোট করে কাটা, নুন হলুদ সম্মিলিত, আদর যত্নে জারিত করে এবং বিপন হাতে সর্ষের তেলের এই লোভনীয় পদটি অল্প সময়ে তৈরি করা যেতে পারে। এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ছুটির দুপুরে গরম ভাত, মনের মতো সঙ্গ, শহর দেশ মহাদেশ গোলার্ধ বদলে গেলেও বাঙালিদের কাছে মাছ ভাতের মায়ামুখর এই বাঙালিয়ানা একেবারে চিরকালীন এক আবেগ। ছোট ছোট এমন সরল সাধারণ মুহূর্ত উপভোগের মধ্যে দিয়ে অবিরাম ভালোবাসা ছড়িয়ে দেবার জীবনবোধ জাগ্রত থাকুক আমাদের সবার মধ্যে। আজকের দিনটা একটু অন্যরকমই লাগছে। ঘরে কেউ তো আছে, যে উঠে একটু গল্প করছি, কথা বলছি। আগের বাড়িতে তো শিফটিং এর জন্য সেরকম কথাই বলতে পারিনি। আর মায়ের জেট ল্যাগেরও ব্যাপার ছিল। দেশ থেকে আসা ভালো, কিন্তু দেশ থেকে আসার পর যে জেট ল্যাগটা ভারী কষ্ট দেয়। মায়ের সাথে অনেক কথা ছিল। শাশুড়ি মায়েরও ভালো লাগছে। এতদিন পর আমাদের দেখতে পেল, নাতনিদের কাছে পেয়েছে। ঠাকুরমাকে পেয়ে মেয়েরাও খুব খুশি। দেখতে কি সুন্দর হয়েছে বলুন। অনেক বেজে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওরা স্নান করতে গেছে, এদিকে আমি খাবারটা রেডি করতে শুরু করে দিই। দেখতে কি ভালো লাগছে বলুন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য একটি ভিডিওতে।